তাহলে আপনাদের সর্বপ্রথম এখানে বুঝিয়েছিলাম যে এটা হলো জিম খ, তারপর এটা হলো জিম সা। এখানে উপরে একটা নোক্তা কেটে দিলে তা হয়ে যাচ্ছিল, তিনটে নোক্তা কেটে দিলে নুন হয়ে যাচ্ছিল। তাই এখন তিনটে নোক্তা আছে মানে এটা জিম সা। তারপরে আমরা আপনাদের এটা বোঝালাম যে সিন জিম, এখানে উপরে কোনো নোক্তা নেই তাই হয়ে গেছে সিন। এখানে তিনটে নোক্তা থাকলে তাহলে হয়ে যেত শিন, নোক্তা নেই তাহলে সিন জিম। তারপরে এখানে সিন আর শিনের পরে পার্থক্যটা বুঝলাম যে দুটোর আকৃতি একই রকম, শুধু পার্থক্য নোক্তাতে গিয়ে। এর নোক্তা আছে একটা, একটা নোক্তা নেই। যার নোক্তা নেই সেটা হলো সিন, এটা এটা নোক্তা আছে এটা হলো শিন। তাহলে সিন শিন, সিন শিন দিয়ে কোন কোন অক্ষর জুড়েছে সেটা এখানে দিয়েছে। এর নোক্তা নেই, এর সাথে আলিফ জড়িত আছে, সিন আলিফ। তারপরে এর নোক্তা দিয়েছে, এটা হলো শিন লাম, শিন লাম। চলেন মাশাআল্লাহ, আপনারা সঠিক এইটুকু বুঝতে পেরেছেন। তারপরে তারপরে এইখানে ঠিক এর দাঁত এসছে এবং নোক্তা আসেনি, মানে আপনারা সবাই বুঝে নিচ্ছে এটা হলো সিন। তারপরে এই যে আবারও সেই মাথা বেঁকা এসছে এবং নিচে একটা নোক্তা চলে এসছে, মানে এটা হলো জিম। তাহলে সিন জিম। আর পেটে একটা নোক্তা থাকলে আপনারা জানেন সেটা হলো নুন, উপরে একটা নোক্তা হলে নুন হয়। তাহলে সিন জিম নুন। সবাই বলুন আমার সাথে, সিন জিম নুন। তারপরে তারপরে অক্ষর এই যে বাবা দাঁতলা এসছে, মানে এটা হলো সিন। আর এই সর্বশেষে একটা নোক্তা এসছে, এটা হলো বা। মাঝখানে যে অক্ষরটি এসছে এটা নতুন এসছে। নতুন বলতে এটা কি অক্ষর আপনারা সবাই পড়ে এসেছিলেন এইরকম আকৃতিতে, একটা একটা অক্ষর পড়ে এসেছিলেন এরকম দিয়ে এরকমই, সেটা হয়েছিল সদ। তো এই সোয়াদটা যখন অন্য অক্ষরের সাথে মিলবে তখন শুধুমাত্র এই মাথার এই যে বেকাটা, শুধু এই বেকাটা এই পর্যন্ত নিবে। এর সাথে এখান থেকে যদি বা অ্যাড করে এরকম একটা নোক্তা দিলে বা হয়ে যাবে, তাহলে সোয়াদ বা। এর সাথে পুরো এই গোলটা আর দেবে না, সোয়াদটা যখন অন্য অক্ষরের সাথে অ্যাড হবে তখন এই নিচের ব্যাগটা আর দেবে না। তাহলে এই যে সিন তারপরে যে মাথাটা সোয়াদ দিয়েছে এটা হলো সদ, তারপরে বা, সিন সদ বা, সিন সদ বা, এখানে। তারপরে আর একটি, তারপরে পরটি যেখানে এসছে এটা হলো ফা শিন লাম। বলেছিলাম যে মাথা যখন গোল হবে আর উপরে একটা নোক্তা থাকবে তখন হয়ে যাবে ফা। যদি উপরে এখানে দুটো নোক্তা দেওয়া হয় তাহলে হয়ে যাবে কফ। এখানে একটা নোক্তা আছে মানে এটা আপনারা সবাই বুঝে নিচ্ছি এটা হলো ফা। আর শিনের দাঁত দাঁতলা আছে এবং তিনটে নোক্তা আছে, তাহলে এখানে আপনারা বুঝে নিচ্ছি সেটা হলো শিন। তাহলে ফা শিন লাম। প্রত্যেকে আপনার নিজের জবানে একবার করে বলবেন, আমি যে অক্ষরগুলো বলে দিচ্ছি নিজে যে একবার করে বলবেন, ফা শিন লাম। তারপরে এইখানে যে দুটো অক্ষর দেখতে পাচ্ছেন আপনারা, এই দুটো অক্ষর সবাই পেয়েছেন আছেন যে এটা হলো সদ, এটা হলো জদ। দুটোর আকৃতি একই রকম, পার্থক্য শুধুমাত্র গিয়ে নোক্তা দিয়ে। সোয়াদের কোনো নোক্তা নাই, জোয়াদের একটা নোক্তা আছে। শুধুমাত্র এইটুকুই পার্থক্য, তাছাড়া আর কিছু পার্থক্য নেই। দুটো অক্ষরকে একই রকম দেখতে, পার্থক্য শুধু একটা নোক্তাতে। সোয়াদের এইখানে যদি একটা নোক্তা দেওয়া হয় তাহলে এটা সদ হবে না, এটা জদ হয়ে যাবে। এর নোক্তা নেই মানে এটা হলো সদ। তাহলে সোয়াদ আর জোয়াদের আকৃতি একই রকম। এই সোয়াদ আর জোয়াদ যখন অন্য অক্ষরের সাথে মিলবে তখন এই নিচের পুল্লিটা এটা আসবে না, শুধুমাত্র উপমাথাটা ব্যাগটা আসবে। তাহলে এখানে আপনারা যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এটা হলো সোয়াদ, আর এই মাথায় পুল্লি ছিল, তাহলে এটা বলেছিলাম যে দুটো রক্ত যখন দুটো রক্ত থাকবে তখন হয়ে যাবে কফ। তাহলে এটা আপনারা পড়ছেন সদ কফ, সদ কফ। তারপরে সোয়াদ আর জোয়াদের মধ্যে পার্থক্য শুধুমাত্র হয়েছিল নোক্তাতে গিয়ে। এইখানে দেখেন সোয়াদের মতো একই রকম আকৃতি, শুধু পার্থক্য হচ্ছে উপরে একটা নোক্তা দিয়েছে, মানে এটা হয়ে গেছে জদ। আর এই যে একটা সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়েছিলাম যেরকম লম্বা দাঁড়িয়েছে পেটে একটা এরকম এসের মতো দিয়েছে, এটা হলো সবাই আপনারা পড়েছেন কাপ। তাহলে এটা হলো জদ কাপ, জদ কাপ। তাহলে আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তারপরে তারপরে অক্ষরটি হলো এই যে সোয়াদের মতো আকৃতি এসছে, মাঝখানে উপরে একটা নোক্তা দিয়েছে মানে এটা হলো জদ। আর নিচে এই যে ইয়ার জব মতো, ইয়া। মাশাআল্লাহ, এই যে গোল মতো ইয়া দিয়ে দিয়েছে, শুধুমাত্র যদি এই নোক্তাটা কেটে দিত তাহলেও ইয়া হয়ে যেত জদ ইয়া। এবং নিচে একটি দুটো নোক্তা দিয়ে দিয়েছে সেটাও হয়ে যাবে ইয়া। নোক্তা চাই দিক আর না দিক, এই গোল মতো আকৃতি এটা হলো ইয়ার আকৃতি। যদি নোক্তা দেওয়া হয় তো ইয়া হয়ে যাবে, যদি নোক্তা নেই
না দেওয়া হয় এটাও ইয়া হয়ে যাবে। আর যদি এই গোল ইয়াটা না দিয়ে যদি এরকম টেনে দিয়ে এই দুটো নোক্তা নিচে দিয়ে দেয় এটাও ইয়া হয়ে যাবে। মানে ইয়ার দুটো নোক্তা সবসময় একটা অক্ষরে হয়, সেটা হলো শুধুমাত্র ইয়া। একটা অক্ষরের নিচে এই দুটো নোক্তা হয়, সেটা হলো ইয়া। তাহলে এটা হলো যদ ইয়া। ইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে যে অক্ষরটি এসছে সেটা হলো সৎ মিম। সতের আকৃতি আমরা সবাই দেখেছেন, সতের আকৃতিটা ঠিক এইরকমই, শুধু অন্য মিম। অক্ষরের সাথে যখন জুড়বে তখন এই নিচের গোলটা আসবে না, মাথাটা বেঁকা মতো আসবে। আর মিমের আকৃতি আপনারা সবাই দেখেছেন। তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো সৎ, এখান থেকে এক ফুটের মিম। তো সদ মিম। মিম। صاد ميم মাশাআল্লাহ। তাহলে এর ভেজালটা আমি করাতে পারলাম। সদ মিম, এই সতে কোনো নোক্তা হয় না, মিমের কোনো নোক্তা হয় না। তারপরে সর্বশেষ যেটা এসছে, এই যে এটা সর্বশেষ যেটা এসছে এটা হলো এই যে ডাঁড়িটা আপনাদের বুঝিয়েছিলাম, যখন ডাঁড়ি যখন এরকম সদা হয়ে আসবে এইদিকে বেঁকে আসবে, সদা হয়ে সেদিকে বেঁকে যাবে, তখন সর্ব হালাতে বলেছি লাম হবে। যখন এইদিকে আসবে لام তখন আলিফ বুঝিয়েছিলাম। তাহলে এটা হলো লাম, এখানে দেওয়া আছে। এখানে এই যে সুন্দর ডাঁড়িটা এসে ওইদিকে জুড়ে গেছে, তাহলে এটা হলো লাম। তারপরে সদ, তারপরে لام যে উপরে দুটো নোক্তা صاد দেওয়া আছে মানে এটা হলো তা। সাদ تا তাহলে এটা হলো লাম লাম সাদ তা। সদ তা। تا লাম সাদ তা। মাশাআল্লাহ। লাম সদ তা। লাম সাদ তা। বাস, মাশাআল্লাহ। তাহলে আশা করি আপনারা সবাই একটু বুঝতে পেরেছেন। যুক্ত অক্ষর মানে একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে জুড়বে কিভাবে, সেটা এখানে বুঝেছে যে একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে যখন জুড়বে তখন আকৃতিটা একটু আলাদা রকম হতে পারে। সেই জন্য এখানে প্রত্যেকটি অক্ষর এখান থেকে এই পর্যন্ত দিয়েছে। আশা করি আপনারা এটা খুব ভালোভাবে দেখবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি খুব ভালোভাবে এটা পড়বেন, এবং এই ক্লাস হয়ে যাওয়ার পরে যদি কোনো সমস্যা হয় ক্লাসের একটু ভিডিও দেখে পড়া করবেন। তাছাড়াও পড়া তৈরি করে সাপোর্টার মির নাম্বারে আপনারা সবাই পড়াশোনা নেবেন। পড়া সবাই সবাই সাপোর্টার মির নাম্বারে পড়াশোনা হচ্ছেন তো জি সবাই? হ্যাঁ জি। ঠিক আছে, মাশাআল্লাহ। جي এইটুকুই পড়া রইলো। আপনারা খুব ভালোভাবে পড়া করে আসবেন, এবং সমস্যা কিছু হলে সাপোর্টার মির থেকে পড়া শুনিয়ে হেল্প নেবেন। আর আরো একটি, যে আপনারা যখন সাপোর্ট অ্যাডমিনকে পড়া শোনাবেন, একটা সহজ পদ্ধতিতে শোনাবেন। এই প্রথম যখন লাইনটা আপনি পড়ছেন, এই একটা লাইনটা একটা ভয়েসে শোনাবেন। ধরেন আপনি পড়লেন আলিফ, তারপর পড়ছেন বা আলিফ, কাফ আলিফ, খ আলিফ, মিম আলিফ, লাম আলিফ বলে একটা ভয়েস আপনি ছেড়ে দিলেন। তাহলে এই যে একটা ভয়েসের মধ্যে এই যে এখানে ছটা অক্ষর আসে, ছটা অক্ষরের মধ্যে কোন অক্ষরটা ভুল হয়েছে আপনাকে আলাদাভাবে বুঝিয়ে দিতে হবে। এই একটা ভয়েস যখন অনেকগুলো ভয়েস দিয়ে দিবেন তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। আপনাকে চারটে ভুল করে দিলে একবারে আপনি ভুলটা বুঝতে পারবেন। ঠিক আছে ভাই, ঠিক আছে, আজকে সবক এটাই। খুব ভালোভাবে আপনারা ইয়াদ করে আসবেন। জি, রহিমউদ্দিন ভাই, মোল্লা ভাই আনমিউট করেন। জি, রহিমউদ্দিন মোল্লা ভাই আনমিউট করেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। জি ভাই বলেন। ওস্তাদ, বলছিলাম যে এই কায়দার যে পিডিএফটা দেওয়ার কথা ছিল, পিডিএফটা কি এখন রেডি